তো ওয়েলকাম টু দি চ্যানেল। আর অনেক দিন পর আজকে আবার চলে এসেছি শেফ আলাদিনের পাশে বসে আছে রাজদীপ। রাজদীপ, এই প্ল্যাটারটা যেটা আমাদের সামনে রয়েছে হালিমের প্ল্যাটার, এটা কি মানে ফার্স্ট টাইম এখানে শুরু হলো না আগে চলতো? 50% স্টাফস আমাদের মুসলিম। তো জেনারেলি ওরা ইফতার করে। হালিমটা আমরা বানাচ্ছি আজ 5-6 বছর হয়ে গেল। ইফতার প্ল্যাটারটা এই ইয়ারে আমরা লঞ্চ করলাম, দেখলাম যে সবাই ইফতার করছে আমাদের এখানে। ধরো যারা আহ, যারা ফিশ সাপ্লাই করছে, ধরো আইসক্রিম দিতে আসছে, ধরো চিকেন বা সামান্য জলও যারা দিতে আসছে, তারাও লেট হয়ে যাচ্ছে, দাদা এখানে কি ইফতার করা যাবে? তো স্টাফরা করছে, সেখানে ওরা হাত মুখ ধুয়ে বসে পড়ছে। তো আমরা বললাম এটাকে আমরা গেস্টদেরকেও সার্ভ করতে পারি। তো হালিম দিয়েই মেনলি, ওটাকে ফোকাস করেই মেনলি ইফতার প্ল্যাটারটা বানানো। কি কি আছে আমাকে একবার বলে দাও। ইফতার প্ল্যাটারে আমরা যেটা দিচ্ছি, 299 প্রাইস করেছি আমরা। প্রথমে আসছে দুটো ড্রিঙ্কস আসছে, রুয়াবজা ড্রিঙ্ক, দুটো রুয়াবজা ড্রিঙ্ক আসছে। দেন আমরা দিচ্ছি অনিয়ন পাকোড়া 3 পিস, চিকেন পাকোড়া 3 পিস কাসুন্দি দিয়ে। দেন আমরা দিচ্ছি মালাই কাবাব 3 পিস, টিক্কা কাবাব 3 পিস উইথ পুদিনা চাটনি আমাদের নিজেদের বানানো, ফ্রুটস বোল, স্যালাড বোল, দুটো খামিরি রুটি। হ্যাঁ, ফ্রুটস স্যালাড মিক্স করে। আর দুটো খামিরি রুটি আর হালিম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে হালিম বেঙ্গলেতে যেরকম ভাবে তৈরি হয় হায়দ্রাবাদের হালিমের সঙ্গে একটু ডিফারেন্স মনে হয়, কারণ ওখানটা একদম একটা মিশ্রণ হয়ে যায় কিংবা একদম একটা পেস্টের মতন হয়ে যায়। তো ওইটা আমাদের এখানে বেঙ্গলেতে হয় না আমার মনে হয়। তোমাদের হালিমটা কিরকম? আমাদের আগেন কলকাতা স্টাইল হালিম। তো কলকাতা স্টাইল হালিমের সাথে হায়দ্রাবাদি হালিমের আমি অবভিয়াসলি নভিস যেটুকু বলবো, ওরা মাংসটার সাথে ডালটাকে ভুনে, আমরা ডাল যেটা থাকে মুগ মুসুর অরহর ডাল, দেন মাসকলাই, দেন ডালিয়া, দেন কিছু চাল থাকে। তো এটা আমরা কি করি, আমরা ওই ডালের ব্যাপারটাকে আলাদা ভুনে নিই। আর মাটনেরটা আগে মাটন ভুনে নেওয়া হয়, সেই মাটনের রোগনটা দিয়ে ডালটাকে ভুনা হয়, ডালটা স্ম্যাশ হয়ে গেল, দেন আমরা মাটনটাকে মিক্স করে ওর মধ্যে দিই। তো যেটা হায়দ্রাবাদে হয় কি, মাংসটা শুরুর থেকে ডালের সাথে একসাথে মিক্স করা হয় বলে ওটা রেশা রেশা হয়ে যায়। আমাদের ডালটা তো আপনি পাবেন পুরো স্ম্যাশ, বাট বডিটা সলিড পাবেন, ওদের যেটা ওখানে বেশ অনেক সময় লাগে টোটাল মানে হালিম প্রিপারেশনটা করতে। অ্যাকচুয়ালি আমাদের ওরকমই টাইম লাগে, অত লাগে না, বিকজ আমরা যেহেতু মাংসটাকে আমরা অতটা পেস্ট করো না। পেস্ট করছি না। এখানে মানে কলকাতা স্টাইল হচ্ছে মাংসটা সলিড চাই, আমরা বটিটা দেখতে ন্যাচারালি আমাদের ডালটা ভুনতে যে টাইমটা লাগছে, তার সাথে মাটনটা আলাদা করে কুক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা প্রাইসটা কত হচ্ছে? 299 এই পুরো। ওটাই পকেট ফ্রেন্ডলি হ্যাঁ, 299। দুজনকার জন্য? হ্যাঁ, দুজন তিনজন, যেটা যেরকম শেয়ার মানে শেয়ারেবল শেয়ারেবল মানে দুজন কিংবা তিনজন, সেটা কারো কোনো অবজেকশন ছিল না। তাহলে শুরু করা যাক আজকে। কোনটা দিয়ে শুরু করবো? তো শেফ আলাদিনে আসার একটা আলাদা ইন্টারেস্ট ছিল, আর যখন শুনলাম যে যেহেতু এই রমাদান মাস চলছে এখানে, আর এখানে এই হালিমটা স্পেশালি ওরা বানাচ্ছে, তো মনে হলো একবার চলে আসি আর এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই তৈরি করি। তো অন্য জিনিসগুলো তো আমি অনেকবার খেয়েছি, খামেরি রুটি যেটা ওরা দিয়েছে বিশাল সাইজের, আর ওরা যেটা বললো যে শেয়ারেবল, তো দুজন তিনজন আপনারা কিন্তু শেয়ার করে নিতে পারেন 299-এ। আমার মনে হয় ভালো একটা ডিল। আমি হালিমটা দিয়ে ডাইরেক্টলি স্টার্ট করছি। আর আমার যতদূর মনে হয় এই প্ল্যাটারটা যদি না নিতে চান, এক সেকেন্ড রাজীব, শুধু হালিম যদি নিতে চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন, চিকেন হালিম বা মাটন হালিম। তো অনেক হয়ে গেছে, একটু খাই। দারুণ মানে, দারুণ মানে। দেখুন, বেঙ্গলেতে এরকম হালিম, হায়দ্রাবাদেতে ওরকম হালিম, সৌদি আরবিয়াতে আরেক রকম হালিম। আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে হায়দ্রাবাদে একটা বড় রেস্টুরেন্ট আছে, পেস্তা হাউস ও সামথিং। ওনারা বলছে যে সৌদি আরবিয়া থেকে হালিম যখন এসেছিল তখন ওটা দেখতে একটু অন্য ধরনের ছিল, কিংবা টেস্টটা মিষ্টি মিষ্টি ছিল। আজকে ওনারা এই স্পেশাল হালিমটা বানিয়ে ওনারা যখন সৌদি আরবিয়াতে পাঠায়, ওই একটা স্পাইসি হালিম, সেটা কিন্তু ওরা আরো বেশি প্রেফার করে। এক একটা জায়গার এক এক রকম রেসিপি, যেখানকার লোক যেরকম পছন্দ করে সেখানকার সেরকম রেসিপি। আজকের ডেটেতে আমাদের বেঙ্গলেতে যেরকম হালিম চলে এখানে কিন্তু সেই হালিমটাই তৈরি হয়েছে, স্পেশালি রামাদান মাসেতেই এটা বেশি পাওয়া যায়। তো যদি আপনারা চান যে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে শেফ আলাদিন রেস্টুরেন্টে বসে খাবেন, তাহলে আপনাদের গড়িয়া 45 বাস স্ট্যান্ডের কাছে আসতে হবে, সেই শেফ আলাদিন। আমি অ্যাড্রেসটাও কিন্তু কমেন্ট সেকশন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখতে পারেন। চাইলে আপনারা ফুল প্ল্যাটারটা ট্রাই করুন, আদারওয়াইজ শুধু হালিম যদি নিতে চান শুধু হালিমও কিন্তু নিতে পারেন। আমার এই হালিমটা কিন্তু দারুণ লেগেছে, হাইলি রেকমেন্ডেড। যেটা আপনারা জানেন যে আমি খুব কম সময় হাইলি রেকমেন্ডেডটা বলি, যেটা আমার ভালো লাগে সেটাকেই বলি, আদারওয়াইজ সব জায়গায় হাইলি রেকমেন্ডেশনটা দিই না। তো দিস ইজ গ্রেট ওয়ান। আসুন, খেয়ে দেখুন। আমার কিন্তু দারুণ লেগে, রু আফজা রয়েছে, ফ্রুটস রয়েছে, পকোড়া ট্রাই করবো। তাহলে আমি এই প্ল্যাটারটা নিয়েছি, পেঁয়াজি অবশ্যই সুন্দর ক্রিস্পি বানিয়েছে। এই হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো আই মাস্ট সে ছোট নয়,
বেশ ভালো সাইজেরই বানিয়েছি। অ্যাজ ইউজুয়াল কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে, স্টিল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা তো আমাদের মতন বকবক করে খাবেন না, গরম গরম এগুলো যখন সার্ভ হবে মারাত্মক লেভেলে লাগবে, এইটুকুনি বলতে পারি। দারুণ। একটা কাবাবও নিলাম, এই দেখি কাবাব আলাদা করে কিছু বলার নেই, বাট ভালো বানিয়েছি। তো ওভারঅল এই প্ল্যাটারটা এই জায়গায় এসে খাওয়াটা ওয়ার্থ। আপনাদের বলে রাখি যে অনেক বড় রেস্টুরেন্টে রমজানের মাসেতে আপনারা বিকেলে যদি বলেন যে ইফতার প্ল্যাটার দিতে, তারা কিন্তু করে দেবে, কিন্তু সেগুলো ওপেনলি ওরা প্রোনাউন্স করে না। বাট এইখানে অফিসিয়ালি এরা কিন্তু এটা লঞ্চ করেছে। আসুন, খান, হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগে। এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে তো থাকবে, along with some special travel videos. টাটা।